প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানুর স্বামী শামীম আহমেদ শিবপুরের সংখ্যালঘু এলাকায় ডন বলে পরিচিত। দিন কয়েক আগে ভোটের ফল বেরোনোর পর শিবপুরের চৌরাবস্তি এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যাপক বোমাবাজি এবং বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনার অভিযোগের আঙুল ওঠে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ ওরফে ডনের বিরুদ্ধে। গোটা ঘটনায় তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। জানা যায় ওই ঘটনার পর তিনি এলাকা থেকে পালিয়ে গেছে। সোমবার শিবপুর থানার পুলিশ ওই এলাকায় তার বাড়িতে তল্লাশি চালাতে যায়। তখনই তার বিলাসবহুল জীবনের ছবি উঠে আসে পুলিশের কাছে। বেসমেন্টে বানানো হয়েছে বিলাসবহুল ঘর, ঘরগুলি সাজানো হয়েছে আধুনিক আসবাসে। শুধু তাই নয়, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এবং সিসিটিভি লাগানো আছে। পুলিশের তল্লাশির ছবি ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে ডন, তার স্ত্রী শামীমা বানু ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকার দাপটে নেতা হিসেবে পরিচিত পায়। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। দিন কয়েক আগে ভোটের ফল ঘোষণার পর চৌরাবস্তি এলাকা অশান্ত হয়ে ওঠে। বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় অভিযোগ হয় বড় ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বরের মতদে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের উপর। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করে, কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড বরের ঘটনার পর থেকে ফেরার আছে। সোমবার বরের খোঁজে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযান চালাতে গিয়ে তাজ্জব পুলিশ কর্তারা। পুলিশ অভিযানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় বেসমেন্টে বেশ কয়েকটি বিলাসবহুল ঘর বানিয়ে রেখেছে বর। বিলাসবহুল বেডরুম, ড্রয়িং রুম, কিচেন সবই রয়েছে সেখানে, কিন্তু ফ্ল্যাটের বাইরে থেকে তা কিছুই বোঝা যেত না। বরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। উল্লেখ্য, বছর তিনেক আগে রামনবমী শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে এনআইএ এর হাতে গ্রেপ্তার হয় বর। অনেকদিন জেলে থাকার পর মাস কয়েক আগে সে জামিন। শিবপুর থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। শামীম আহমেদ, দেখুন, ও তো 2008-09 সালে আমাদের কাছে যে তথ্য আছে, কারণ এর আগেও যে এনআইএ অ্যাক্টে ওকে অ্যারেস্ট করেছিল এবং এখন বেলেতে আছে। তো 2008-09 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব।